দয়া করে 16 তারিখ এই স্টেটা তুলে নিয়ে ওনাদেরকে ওনাদের স্কুলগুলোয় জয়েন করতে দিন, কারণ এরা প্রত্যেকে যোগ্য, কিন্তু এনারা যোগ্য এবং এদের প্যানেলে কোনো সিবিআই নেই। সেই জায়গাটায় 16 তারিখ আবার একটা মামলা হয়েছে, ডেট রয়েছে। স্যার আমাদের সামনেই বসু মল্লিক স্যারকে ফোন করলেন এবং উনি জানালেন যেন ওই দিন উপস্থিত থেকে এদের জন্য এই যন্ত্রণা থেকে মুক্ত দেওয়া হয়। এরা 2.5 বছর থেকে এই যন্ত্রণা একটা মিথ্যা ফেসে রয়েছে, এদের কোনো সিবিআই নেই। প্রহসন, কোর্টটা একটা প্রহসনের মতো মনে হচ্ছে আমাদের কাছে, কারণ দীর্ঘ 2.5 বছরের যে একটা লং টার্ম, এই লং টার্ম আমরা ভুগছি। এই ভোগার পেছনে কিছু কিছু বৌদ্ধ আইনজীবী তাদের একটা পৈশাচিক আনন্দ তারা উপভোগ করছে, তার কারণ রাজনৈতিক অভিলিপ্তটা পূরণের জন্য তারা পর্যন্ত এরা পেয়ে গেছে। এরপরে যখন এরা জয়েন করতে যাবেন সেই সময় একজন বিতর্কিত প্রার্থীর হয়ে মামলা করে বিকাশ ভট্টাচার্যরা কোর্টে আটকে দিয়েছেন, একটা স্টে করিয়েছেন। তখন থেকে ওনারা এই স্টেটাকে ভ্যাকেট করার জন্য ওনারা লড়াই করছেন। এখন কোর্টে ব্যাপারটা অনেকটা দীর্ঘসূত্রতায় চলে যাচ্ছে, প্রায় 2.5 বছর হলো ওনারা ঘুরছেন। আমরা এর আগে সহযোগিতা করার চেষ্টা করেছেন শিক্ষামন্ত্রী। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের যেটা বক্তব্য, 16 তারিখ আবার একটা শুনানি আছে, ওনাদেরটা ফয়সালা করা হোক। এবং এর আগে কোর্ট বলেছিল রাজ্য সরকার তাদের মতামত জানান। মাননীয় এজি তিনি তাদের রাজ্য সরকারের এফিডেভিটটা দিয়ে দিয়েছেন, ফলে রাজ্য সরকার তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছে। এর পরেও আবার কোর্ট নতুন করে বলছে একে ডাকো, তাকে তিনি এসে বলুন, অমুক বলুন, তমুক বলুন। আমরা পুরনো সম্মান দিয়েও কোর্টকে বলছি যে যারা কর্মপ্রার্থী, যারা চাকরি নেই হাতে, যারা চাকরির জন্য লড়ছেন, তাদের দিনের পর দিন দিয়ে এভাবে তাদের হ্যারাস, এবং শুধু তারা হ্যারাস করছেন তাই নয়, তাদের খরচ হচ্ছে। ফলে রাজ্য সরকার যখন সহযোগিতা করছে, রাজ্য সরকার যখন রেকমেন্ডেশন লেটার দিয়ে দিয়েছে, তাহলে মাননীয় বিচারপতিকে অনুরোধ যে আপনি দয়া করে 16 তারিখ এই স্টেটা তুলে নিয়ে ওনাদেরকে ওনাদের স্কুলগুলোয় জয়েন করতে দিন, কারণ এরা প্রত্যেকে যোগ্য। পড়ে গেছে বিষয়টা একদম সেরম নয়। এটা ওনাদের চাকরিটা জয়েন করার মুহূর্তে বিকাশবাবু একটা মামলা করে আটকে দিয়েছে, এবং মামলাটা আটকে একটা রাজনৈতিক ইস্যু করে একটা পৈশাচিক আনন্দ পাচ্ছে। কিন্তু এনারা যোগ্য এবং এদের প্যানেলে কোনো সিবিআই নেই। সেই জায়গাটায় 16 তারিখ আবার একটা মামলা হয়েছে, ডেট রয়েছে। ওনারা সেই জন্য সকলকে অনুরোধ করছেন যাতে 16 তারিখ এই ফয়সালাটা হয়। আমি সরকারের কেউ নই, আমি একজন শুভানুধ্যায়ী হিসেবে ওনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকে। আমি ওনাদের ধর্ণামঞ্চে ওনাদের আমন্ত্রণে গেছিলাম, ফলে ওনারা এসেছিলেন। আমি আমার সাধ্যমতো সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফের যে আইনজীবীরা আছেন তাদের কাছে অনুরোধ পাঠিয়েছি যাতে 16 তারিখ যথাযথভাবে অন্তত সরকারি আইনজীবীরা তাদের কথা বলবেন, বাকিটা তো কোর্টের বিষয়। আমরা কোর্টকে শুধু হাতজোড় করে অনুরোধ করতে পারি যে আর ডেট না দিয়ে 16 তারিখ স্থগিতাদেশটা তুলে নিয়ে ওনাদের চাকরিতে জয়েন করতে স্মারকলিপি দিয়ে এসছে যে যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব যাতে মামলাটা নিষ্পত্তি হয়। ফলে আমরা পুরোটাই বলছি হাইকোর্টকে, রাজ্য সরকার যা করার করে দিয়েছেন। ওনাদের ক্ষেত্রে দুর্নীতি নেই, ওনাদের ক্ষেত্রে অনিয়ম নেই, ওনাদের ক্ষেত্রে সিবিআইয়ের বা কারুর কোনো তদন্ত নেই। তাহলে এতগুলো যোগ্য প্রার্থীকে শুধু একটা রাজনৈতিক পরিকল্পনার মামলার জন্য তাদেরকে এত ছেলে মেয়েকে হ্যারাস করা, এতগুলি লোককে হ্যারাস করা, প্রত্যেকের বয়স বেড়ে যাচ্ছে, এটা কোনো অবস্থায় উচিত হচ্ছে না। মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি দয়া করে 16 তারিখ ওদের স্কুলে জয়েন করার অনুমতিটা দিয়ে দিন। শুধু আজকের মুখ্যমন্ত্রীর বাড়ি বা কুণাল স্যারের অফিস তা নয়, কালকে আচার্য সদন, বিকাশ ভবন এগুলোতেও আমরা গিয়েছিলাম। আমাদের মূল দাবি 16ই জানুয়ারি আমাদের হাইকোর্টে একটি হিয়ারিং রয়েছে। বিশ্বজিৎ বসু এতদিন থেকে আমাদের মামলাটা শুনছিলেন না বা আমাদের স্টে ভ্যাকেটের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছিলেন না, কিন্তু এই মুহূর্তে লাস্ট যে অর্ডার কপিটা দিয়েছেন সেখানে বলেছেন 16 তারিখ রাজ্য সরকারের অবস্থান কি সেটা জানিয়ে যেন এজি স্যার উপস্থিত থাকেন। তাই স্যারের কাছে আসছিলাম, স্যারের মাধ্যমে এজি বার্তা দিতে যেন এজি স্যার 16 তারিখ উপস্থিত থেকে স্টে ভ্যাকেট করিয়ে আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করেন।
কি কি কথা হলো আপনাদের সঙ্গে, কি আশ্বাস দিলেন? স্যার আমাদের সামনেই বসু মল্লিক স্যারকে ফোন করলেন এবং উনি জানালেন যেন ওই দিন উপস্থিত থেকে এদের জন্য এই যন্ত্রণা থেকে মুক্ত দেওয়া হয়। এরা 2.5 বছর থেকে এই যন্ত্রণা একটা মিথ্যা ফেসে রয়েছে। এদের কোনো সিবিআই নেই, কোনো রকম আইনি জটিলতা নেই, প্রত্যেকেই এরা মানে রেকমেন্ডেশন পেয়েছে। এই বার্তাগুলো উনি জানালেন এবং বললেন 16 তারিখ যেন সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা এরা পায়। মূলত দাবিটা আমাদের ছিল যে আগামী 16 জানুয়ারি যে আমাদের শুনানিটা আছে, সেই শুনানিতে এখানে সরকারের যে আমাদের এসএন পোস্ট নিয়ে যে স্ট্যান্ড পয়েন্টটা, এটাকে ক্লিয়ার করে জানানো। তো এটা অলরেডি সরকার এফিডেভিট দিয়ে জানিয়েছে, কিন্তু তাতেও এই মানে প্রহসন, কোর্টটা একটা প্রহসনের মতো মনে হচ্ছে আমাদের কাছে। কারণ দীর্ঘ 2.5 বছরের যে একটা লং টার্ম, এই লং টার্ম আমরা ভুগছি। এই ভোগার পিছনে কিছু বৌদ্ধ আইনজীবী তাদের একটা পৈশাচিক আনন্দ তারা উপভোগ করছে, তার কারণ রাজনৈতিক অভিলিপ্তটা পূরণের জন্য তারা, আমার মনে হয় ব্যক্তিগত, আমার অন্তত বয়স্ক চাকরি প্রার্থী হিসেবে তাই মনে হয়। কারণ একটা রেকমেন্ডেড প্রার্থী কখনো 2 থেকে 2.5 বছর 3 বছর একটা জয়েনিংয়ের জন্য ওয়েট করতে হয়। তার সেখানে সরকার একটা ক্যাবিনেট থেকে পোস্ট ক্রিয়েট করেছে তার লিগেলভাবে, এবং সেই লিগেল পোস্টটার থেকে তার জয়েনিংয়ের জন্য এগিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে একটা আনসাকসেসফুল ক্যান্ডিডেট দিয়ে মামলা করে স্টে ফেলে দাও। তার মানে এই জায়গাতে ওনাদের অবস্থান তো ঠিক নয়। তাহলে সেই কারণেই আমরা এই প্রতিবাদটা ওনাদের কাছেও জানিয়েছি অবশ্যই আগে। এখন সরকার মোটামুটি একটা নিয়োগের জায়গাতে চলে এসেছে। আমরা চাইছি, সরকারের কাছে অনুরোধ করছি আরও, তাই বিভিন্ন সরকারের মধ্যস্থতা মারফত যারা আছেন, বিশেষ করে কুণালবাবুর কাছে, উনি আমাদের মধ্যস্থতা করেছিলেন, ওনার মারফতেই আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, এবং যাতে 16 তারিখ অন্তত আমাদের স্টেটা উঠে যায় তার জন্য আমরা অনুরোধ করার জন্য এখানে এসেছিলাম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।